অসাধারণ লাগবে। নিচে এটাও ঘুরবে, সাথে ওপরে এটাও ঘুরবে। থিম সং বাজছে, জয় মা দুর্গা ঠাকুর এসেছে বাজে প্রতাপপুর। আমার নাম শেখ আসলাম। সবুজ সঙ্গের পদ্মনাভ স্বামী মন্দির কিন্তু অসাধারণভাবে হতে চলেছে। আমার পক্ষে পুরো পুজোগুলো কভার করা সম্ভব না, এই বৃষ্টিতে ইম্পসিবল। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি বর্ধমান জংশন স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমান জংশন স্টেশন। আর এই বর্ধমান জংশন স্টেশন থেকেই কিন্তু আজকে আমার যে দুর্গাপুজোর পরিক্রমা সেটা শুরু হতে চলেছে। হাওড়ার দিকে এগিয়ে চলেছে কুলিক এক্সপ্রেস। আজকের এই পরিক্রমাটা কিন্তু শুরু করতে চলেছি বর্ধমান জংশন স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে। 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এখানে যে ফ্লাইওভারটা দেখতে পাবে, এই ফ্লাইওভারের নিচে দিয়ে কিন্তু চলে যাবো। ফ্লাইওভার দিয়ে কিন্তু বাঁদিকে চলে যাবো আর কি প্রথমে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো। তো ফ্লাইওভার দিয়ে কিন্তু মাত্র 50 মিটার হাঁটলেই কিন্তু দেখতে পাবে এই যে বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির যে পুজো। মিহিদানার শহর, সীতাভোগের শহর আর রিচ কালচারাল হিস্ট্রির শহর এই বর্ধমানে আমি তোমাদেরকে আজকে দুর্গাপুজোর পরিক্রমা দেখাবো। 102তম বর্ষে এবছর কিন্তু এদের ভাবনা কাশী বিশ্বনাথ ধাম। এদের যে থিম সং সেটা কিন্তু চালিয়ে দিয়েছে। আর বলে রাখি যে এই হচ্ছে ভেতরটা, ওয়াও, জাস্ট ওয়াও। মানে ঢুকেই এইভাবে কিন্তু তোমাদেরকে যেতে হবে। যেভাবে আর কি কাশী বিশ্বনাথে যারা গেছো তারা বুঝতে পারবে। মন্দিরের মধ্যে প্রবেশ করার পরেই যে প্রথম যে ফিল সেটা কিন্তু এইভাবে পাবে আর কি। আর তারপরে কিন্তু এই হচ্ছে সামনে কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ ধাম দেখতে পাচ্ছ। ওয়াও, কি সুন্দর তৈরি করেছে। আগের বছর এই পুজো প্যান্ডেলটা করেছিল হচ্ছে দ্বারকা ধাম, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, বর্ধমানে পুজো পরিক্রমা নিয়ে এসেছিলাম। আর এবছর কিন্তু করছে কাশী বিশ্বনাথ ধাম, এতটা বড়োভাবে করছে, সত্যি অকল্পনীয়। আর দেখো এখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু এই ফোমের কাজগুলো হয়েছে, সাথে রয়েছে কাপড়ের কাজ। প্রথমে কাপড়ের কাজ, তারপরে হচ্ছে ফোমের কাজ, এবং ফোমের কাজগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে কালার করা হয়েছে দেখতে পাচ্ছ। এই যে তো মারাত্মক সুন্দর হয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। এবং এখানে এই যে এন্ট্রান্স যেটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে যেন আমি কাশিতে চলে এসেছি। থিম সং বাজছে, জয় মা দুর্গা ঠাকুর এসেছে বাজে প্রতাপপুর। হ্যাঁ, সত্যি কথা, অসাধারণ সুন্দরভাবে কিন্তু এখানে যে প্যান্ডেলটা তৈরি করেছে কাশী বিশ্বনাথ ধাম, সেই কাশী বিশ্বনাথ ধামে মা দুর্গা তো অবশ্যই আসবেন। দেখো কত সুন্দরভাবে করেছে দেখতে পাচ্ছ, দেখো অসাধারণ অসাধারণ অসাধারণ। বলে রাখি আজকে আমি যেদিন এসেছি সেদিন হচ্ছে 17 সেপ্টেম্বর। তো মোটামুটিভাবে কিন্তু যদি আমি দেখি যে ষষ্ঠী, তো এখনও 10 দিন, কিন্তু ষষ্ঠীর অনেক আগে থেকেই তো আর কি পুজো শুরু হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু কাজকর্ম যদি দেখি তো কিছুটা কাজকর্ম বাকি রয়েছে ওপরের দিকটাতে, ওই দিকগুলোতে আর কি। তবে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে এই ফোম টোম দিয়ে কিন্তু সব কালার করা হচ্ছে এর ভেতরটাতে। এবং এনাদের যে ভাবনা যে পুরো কাশিটাকে আর কি ফুটিয়ে তুলবে। 102তম বর্ষে কিন্তু এবছরের পুজো, মানে অনেক দিন ধরেই আর কি এই পুজোটা হয়ে আসছে, বাজে প্রতাপপুর এই ট্রাফিক কলোনির যে পুজো। এবং এবছর কিন্তু মারাত্মক বড় করে আর কি প্যান্ডেলটা করছে। দেখো একটু ভেতরের দিকে যদি ঢুকি, তো ভেতরেও কিন্তু এইভাবে আর কি কাজকর্ম চলছে দেখতে হবে, সব ফোমের কাজকর্ম পুরোটা জুড়ে। দেখো যতটা আমার মনে হচ্ছে যে এখান দিয়ে এন্ট্রি হবে, এন্ট্রি হয়ে আর কি এইভাবে আর কি ঢুকে কিন্তু ওই সামনে আর কি মণ্ডপ থাকবে। এটা আমার যতটা মনে হচ্ছে, কারণ এইখান দিয়ে এই স্পেস দিয়ে আর কি আসতে হবে তোমাদেরকে, আমি যতটা আর কি মনে হচ্ছে আমার। দারুণ হয়েছে কিন্তু পুজো প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই যে পুজোটা, এটা কিন্তু এই মসজিদটার ঠিক অপোজিটেই হয় দেখতে পাচ্ছ, এই বাজে প্রতাপপুর কলোনির যে পুজো, মানে কলোনি ট্রাফিক কলোনির পুজো আর কি, একদম ঠিক মোড়টাতে। এবং এটা 8 নম্বরের দিক থেকে বেরিয়ে কিন্তু এই পুজোটা অসাধারণ সুন্দর হচ্ছে। উদ্বোধনের কথায় যদি বলে রাখি, তাহলে কিন্তু বাজে প্রতাপপুর ট্রাফিক কলোনির এই পুজোটার উদ্বোধন হচ্ছে চতুর্থীতে। এইবার আমি এখান থেকে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এবার বলে রাখি যে বর্ধমানে আসলে, মানে বাইরে থেকে যারা আসছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানের লোকজন জানে, তো সেটা হচ্ছে যে বর্ধমানে কিন্তু যদি 8 নম্বর দিয়ে বেরো, তাহলে কিন্তু 1 নম্বরের দিকে যেতে গেলে হয় তোমাকে টোটো ধরতে হবে, আর নইলে ওই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার স্টেশনের ওপর দিয়ে 1 নম্বরে যেতে হবে। তো সেক্ষেত্রে যদি মানে তোমাদের রিটার্ন টিকিট কাটা থাকে তো ভালো কথা, নইলে
একটু রিস্ক হয়ে যাবে, যদি টিটি ধরে তাহলে কিন্তু চাপ আছে। তো এবার কিন্তু আমি 8 নম্বর থেকে চলে যাবো 1 নম্বরের দিকটাতে। তো দেখো আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে চলে এলাম এবং এখান দিয়ে কিন্তু আমি প্রথমে বেরোবো, বেরিয়ে কিন্তু যাব মেহেন্দি বাগানের দিকে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজোতে চারিদিকে গম গম করছে, পুরো জানি না কতটা কি সাউন্ড আসছে। তো যাই হোক, লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। তো বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তাটা পার হয়ে কিন্তু ডান দিকে যাব আমরা প্রথমে মেহেন্দি বাগানে। দেখো ফ্লাইওভার থেকে এসে কিন্তু এই হচ্ছে মেহেন্দি বাগানের যে গেট, সেই গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে। এসে পৌঁছালাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেহেন্দি বাগান যে পুজো, তাদের দুর্গোৎসব, মেহেন্দি বাগান দুর্গোৎসবের যে পুজো। চলো এর ভেতরটাতে যাব। ভেতরটাতে ঢুকলেই তোমরা প্রবেশ করবে ভুল ভুলাইয়াতে। একটা ভুতুড়ে থিম কিন্তু হতে চলেছে এবছর। থিমটার নাম হচ্ছে ভুল ভুলাইয়া। চলো কীরকম কী প্রিপারেশান হয়েছে আমি দেখাচ্ছি। বাইরে থেকে যদি দেখি তাহলে কিন্তু এইভাবে একটা মানে বড় সড়ো একটা বাড়ি টাইপের, যেটা দেখতে পাচ্ছি আর কি প্রাসাদ টাইপের সেরকম করা। আর সেই প্রাসাদে রয়েছে এরকম একটা দরজা, যাতে ঝোলানো বড় একটা তালা। আর যদি তোমরা ভেতরের দিকে প্রবেশ করো তাহলে অন্য একটা দুনিয়াতে চলে যাবে। তো আমি কিন্তু ভেতরটাতে প্রবেশ করেছি। এই হচ্ছে ভেতরের সিনটা। যদি আমি দেখি এই ওপরটা হচ্ছে এরকম ঠিক এইভাবে, এবং এখানে দেখতে পাচ্ছ পুরোটা আমি জেনে নেব। দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম শেখ আসলাম। আচ্ছা, তো আপনি আপনার পরিচয়টা একটু বলুন। আমি পরিচয় পুজোর একটা মেম্বার। আচ্ছা আচ্ছা। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে আপনাদের ভেতরে, আপনি বললেন যে ভুল ভুলাইয়া থিম। হ্যাঁ, ভুল ভুলাইয়া থিম হচ্ছে। সামনে থেকে আপনি দেখতে পারবেন এখানে মানে মানুষ থাকবে, মানে ভুল ভুলাইয়া এরকম একটা অ্যাক্টিং থাকে, সেই ধরনের একটা থাকবে। আচ্ছা, বাইরে একটা। হ্যাঁ আচ্ছা। আর ভিতরটা একটা মহল টাইপের হয়েছে, রাজমহল টাইপের একটা বাড়ি, সেই হিসাবে একটা থিম হয়েছে। ভিতরটা আপনি দেখতে পারেন, খুব সুন্দরই আছে। আচ্ছা, আর মানে এখানে কি আর কোনো লাইটের বা সাউন্ডের কিছু থাকবে? সাউন্ড তো থাকবে, ভুল ভুলাইয়া যেটা মানে অ্যাট্রাকশনটা আছে সেটা তো থাকবেই। লাইটের, হ্যাঁ লাইট থাকবে। আর মাতৃ প্রতিমা তো দেখছি যে চলে এসেছে এখন। তো দাদা আপনাদের উদ্বোধনটা কবে? পঞ্চমী ধরুন, পঞ্চমী থেকে মানুষজন আসতে। হ্যাঁ, পঞ্চমী থেকে মানুষজন আসা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো একদম তো স্টেশনের কাছে, আমিও নিজে পায়ে হেঁটে আসলাম। আপনাদের পুজোটা খুবই কাছাকাছি। তো আপনাদের এই পথে, যে পথে আমি আসলাম এই পথেই তো এন্ট্রি? এই পথে এন্ট্রি। এই পথে আপনি যে পথে এসেছেন সেটা এন্ট্রি, এটা হচ্ছে আপনার বেরোনোর। আচ্ছা, এটা দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে বেরিয়ে যাবে। আর এখানে যদি দেখি তাহলে মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজকর্ম হয়েছে। তো একটা ছোটোখাটো সিনেমাটিক শট, তারপরে আমি সোজা আবার বর্ধমান স্টেশনের দিকে। আমি কিন্তু আবার চলে এলাম এই যে বর্ধমান স্টেশনের বাইরে, এবং এখান দিয়ে কিন্তু বড়নীলপুর মোড় যেটা আছে সেইখানে কিন্তু চলে যাব টোটো নিয়ে। দেখো আমি যেহেতু সবথেকে বড় যে বিশ্বকর্মা সেই পুজোটার ওখানে গেছিলাম, তার জন্য কিন্তু আমি এসে নামলাম বীরহাটা মোড়ে। আর বলে রাখি এই হচ্ছে সামনে বীরহাটা মোড়। তো সেই বীরহাটা মোড় থেকে কিন্তু এখানটাতে একটা পুজো প্যান্ডেল রয়েছে, যে প্যান্ডেলটা আর কি পুরোটাই টিন দিয়ে তৈরি। তো প্যান্ডেলটার ভেতরে যদি দেখি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সব মাটির জিনিসপাতি দিয়ে কাজকর্ম হয়েছে, এবং এই সাইডগুলোতে যদি দেখি তো এই যে পাটকাঠি টাটি দিয়ে আর কি কাজকর্ম হয়েছে। ওপরে যদি দেখি তাহলে কিন্তু সবই আর কি পাটকাঠি, তারপর হচ্ছে পাটের কাজ। এই যে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে, এবং মানে সব আর কি ন্যাচারাল জিনিস দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। বেসিক্যালি আমি এখান থেকে যাব হচ্ছে বড়নীলপুর মোড়ে, এবং তারপরে ওখানে ইসলামাবাদের যে কয়েকটা পুজো রয়েছে সেইগুলো কভার করব। তো ব্যাপার হচ্ছে আমি বীরহাটাতে যেহেতু নেমেছিলাম, বীরহাটাতে এই প্যান্ডেলটা আমার একদম মানে বীরহাটা মোড়েই আর কি বলতে পারো। তো এই প্যান্ডেলটা ভালো লাগলো। এর নাম আমি জানি না, তবে তোমরা যারা বর্ধমান থেকে দেখছো তারা অবশ্যই জানিও যে এই পুজো প্যান্ডেলটার নাম কি। তো বীরহাটা মোড় থেকে যে পুজোটা আমি ওখানটাতে দেখালাম, ওখান থেকে যদি আমি বড়নীলপুর মোড়ের দিকে যাই তাহলে কিন্তু এখানটাতে পড়বে ছোট নীলপুর মোড়, এবং এর মধ্যে কিন্তু একটা পুজো রয়েছে। এই যে যদি আমি দেখাই তাহলে এটা কিন্তু বিবেকানন্দ সেবক সংঘের পুজো। তো চলো দেখি এটা একটু দেখিয়ে আসি এই বর্ধমান আই কেয়ারের ঠিক পাশ দিয়ে। আর এবছর এদের ভাবনা হচ্ছে লক্ষ্যভেদ। তো এই মাঠটাতে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হচ্ছে, এবং বেশ বড় সড়ো আকারে কিন্তু পুজো প্যান্ডেলটা হচ্ছে। আমি একটু যাবো, তোমাদেরকে দেখাবো যে থিমটা কি হচ্ছে এবং কতদূর কী কাজকর্ম এগোলো। দেখো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি যে কিছু মানুষের হাত আকারে এইখানে দেখতে পাচ্ছ স্ট্রাকচার আঁকা।
এবার আমি বলে রাখি যে প্যান্ডেলের মধ্যে যদি আমি এখানটাতে ওপরটাতে দেখাই তাহলে কিন্তু ওপরে বেশ সুন্দর করে আর কি গাছপালা টাইপের এইগুলো লাগানো হয়েছে, ফসল টাইপের। কি হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি জেনে জানাচ্ছি। ভেতরে যদি ঢুকি তাহলে কিন্তু দেখতে পাবো যে প্রচুর পরিমাণে তালা আর চাবি আর চেন কিন্তু এই পুরো যে প্যান্ডেলটা জুড়ে কিন্তু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু তালা, চাবি আর সেই চেন। আর এখানে যদি সামনে মাথায় দেখি তাহলে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে এবং সেই মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এখানটাতে যদি দেখাই। এই যে দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর মাতৃ প্রতিমা, অসাধারণ মায়ের মুখখানা, আহা অসাধারণ সুন্দর। আর এইভাবে কিন্তু আর কি ভেতরটা প্রিপেয়ার হয়েছে। বর্ধমান কিন্তু অন্যতম সেরা দুর্গাপুজোর জায়গা। যদি কলকাতার পরে বা কলকাতার সমান যদি বলি তাহলে বর্ধমান কিন্তু কোনো অংশে কলকাতা থেকে কম যায় না। এই বর্ধমানে মানে একদিনে পুজো কভার করা ইম্পসিবল, প্রচুর পুজো হয়। আমি তো জাস্ট কয়েকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো সেই পুজোগুলোর মধ্যে কিন্তু দেখো এক একটা করে পুজো দেখাচ্ছি, এক একটা পুজো আরেকটা থেকে আরেকটা বেশি ভালো লাগছে এরকম মনে হচ্ছে। এখনও তো আমি ওই দিকটাতে যাইনি, ইসলামাবাদের দিকে, ওদিকে কিন্তু অনেক ভালো ভালো পুজো হয়। তো ব্যাপার হচ্ছে যে এত সুন্দর থিম, এইখানে বর্ধমানে যদি একটা রাত আসো, পুরো সারা রাত ঠাকুর দেখো, তাহলে মনটা কিন্তু একদম মানে ভালো হয়ে যাবে যাকে বলে। এখানে দেখতে পাবে যে এই যে মাঝখানে এটা কিন্তু ঘুরতে থাকবে এবং সাথে ওপরে এটাও কিন্তু পুরোটা ঘুরতে থাকবে, ঠিক আছে। তো দারুণ লাগবে কিন্তু রাতের বেলা যদি আসো তোমরা, এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ লাগবে। নিচে এটাও ঘুরবে, সাথে ওপরে এটাও ঘুরবে, তো খুবই সুন্দর লাগবে কিন্তু। এই যে দেখো, জাস্ট দেখো, এটা জাস্ট ওই কাকু একটু ঘুরিয়ে দিল, দেখো এইভাবে কিন্তু ঘুরতে থাকবে। এই যে দেখো ঘুরছে, তো এইভাবে আর কি ঘুরতে থাকবে প্যান্ডেলটা, দারুণ সুন্দর। প্যান্ডেলের থিমের নাম হচ্ছে লক্ষ্যভেদ। আর এনাদের যে পুজো প্যান্ডেলের উদ্বোধন হচ্ছে মোটামুটিভাবে চতুর্থীর দিন। তো এই প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে ভেতর থেকে, এবং এত সুন্দর আর্টিস্টিক কাজ, মারাত্মক সুন্দর লেগেছে আমার এই প্যান্ডেলটা। তো চলো এবার আমি বড় নীলপুর যে মোড় রয়েছে সেই বড় নীলপুর মোড়ের দিকে এবার এগিয়ে যাব। আমার বাড়ি যদি বর্ধমান হতো তাহলে আমি প্রত্যেক দিন তোমাদেরকে আলাদা আলাদা করে ভিডিওর মাধ্যমে এই প্যান্ডেলগুলোকে ফুটিয়ে তুলতাম, কিন্তু সেটা তো সম্ভব না, তাই এক ভিডিওতেই সবগুলো দিচ্ছি। এসে পৌঁছালাম বড় নীলপুর মোড়ে, এবং এই বড় নীলপুর মোড়েই রয়েছে হচ্ছে লালটু স্মৃতি সংঘ এবং তাদের যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছ সামনে মাথায়। এবছরের ভাবনা কিন্তু জয়পুরের বিড়লা মন্দির, দেখতে পাচ্ছ সেই জয়পুরের বিড়লা মন্দির কিন্তু তৈরি হচ্ছে এবছর এই লালটু স্মৃতি সংঘে। 64তম বর্ষে পড়লো এবছর লালটু স্মৃতি সংঘের এই পুজোটা। আর যদি দেখি সামনে দিয়ে এই যে এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ফাইবারের কাজকর্ম হয়েছে, এবং এই ওপরে কিন্তু এখনও কাজকর্ম চলছে। আর সাইড দিয়ে যদি দেখি এগুলো কিন্তু কাজকর্ম হয়ে গেছে অনেকটাই। চলো আমি একটু সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাবো যে মন্দিরটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সামনে দিয়ে। ভেতরে কিন্তু এখন আপাতত অন্ধকার, যেহেতু এখনও উদ্বোধন হয়নি তার জন্য। তো এই হচ্ছে সামনে থেকে, সামনে কিন্তু এই দাদারা উঠে কিন্তু কাজকর্ম করছে। আমি যদি দেখাই, এখানে কিন্তু এই যে কালার টালার করা হচ্ছে দেখতে পাচ্ছ, এবং এটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন বাইরে থেকে মনে হয় যে এটা অরিজিনাল পাথর দিয়ে তৈরি, ঠিক সেইভাবে আর কি কিন্তু তৈরি করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এক ধরনের আর কি মানে প্লাস্টিক টাইপের, প্লাস্টিক কাগজ টাইপের কিন্তু সেইগুলো দিয়ে আর কি এইগুলো করা হচ্ছে যাতে চকচক করে, এবং বাইরে থেকে যেটা দেখে মনে হচ্ছে যে পাথর দিয়ে তৈরি এরকম। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফাইবার দিয়ে তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ফাইবার দিয়ে তৈরি, এবং সামনে মাথায় কিন্তু এইভাবে আর কি প্রবেশ করতে হবে, করে ভেতরে থাকবে মাতৃ প্রতিমা। আর প্যান্ডেলটাকে যদি আমি সাইড দিয়ে দেখাই তাহলে কিন্তু সবথেকে বেশি সুন্দর লাগছে। যদি আমি এই সাইডে আসি, এই দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে। বিড়লা মন্দির কিন্তু তৈরি হচ্ছে এবছর, দেখো সাইড দিয়ে কতটা সুন্দর লাগছে। এবং এই প্যান্ডেলটা দেখে কিন্তু আমি এগিয়ে যাব আরও এই দিকে। তো বর্ধমানে পুজো পরিক্রমা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও, আর কে কোথা দিয়ে দেখছো একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগে দেখতে।
চলো তাহলে এগিয়ে যাব। এবার আমি সবুজ সংঘের দিকটাতে এগিয়ে যাব, ওখানে কয়েকটা পুজো রয়েছে। তো লালটু স্মৃতি সংঘ থেকে মোটামুটিভাবে যদি 200-300 মিটার হাঁটো তাহলে কিন্তু এখানে চলে আসবে সবুজ সংঘ। আর সেই সবুজ সংঘের পুজো কিন্তু এখানে এই যে স্টাইল বাজারটা রয়েছে ঠিক তার পাশ দিয়ে ঢুকেই সবুজ সংঘের যে প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ তাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে, কেরালার পদ্মনাভ স্বামী মন্দির, সেটাই কিন্তু এবছর এই যে সবুজ সংঘের থিম হতে চলেছে। প্রত্যেক বছর কিন্তু এদের যে প্যান্ডেলটা সেটা আলাদা একটা মাত্রা নেয়। আগের বছরও কিন্তু হয়েছিল আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, এবং সেটাও কিন্তু বেশ বড় করে করেছিল। আর যে চমক থাকে সেটা হচ্ছে যে পুরো প্যান্ডেলটা এরা তৈরি করে, আর ম্যাক্সিমামটা কিন্তু ফাইবার দিয়ে, এবছরও তাই হয়েছে। ওপরের যেসব স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু সবই আর কি এখানে দেখতে পাবে যে ফাইবার দিয়ে তৈরি হয়েছে। এই যে কেরালার পদ্মনাভ স্বামী মন্দির সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে, এবং দেখতে পাবে যে কত সুন্দরভাবে দেখো এই সকল যে মূর্তিগুলো রয়েছে ওখানে আর কি এই খোদাই করা, সেইগুলোকে দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এরাও, দেখতে পাচ্ছ একদম মানে বেশ সুন্দর করে ফাইবারের কাজের মাধ্যমে দেখো পুরোটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানটাতে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বাইরে থেকে, দেখো অসাধারণ সুন্দর। এবং এইভাবে কিন্তু সামনে দিয়ে দেখবে এর কালার যেটা হবে সেটা কিন্তু ওপরটা গোল্ডেন কালার হয়ে যাবে আর কি। এবং ভেতরে কি কাজকর্ম হচ্ছে একটু দেখিয়ে আসবো। আর বলতে বলতে কিন্তু বৃষ্টিও চলে এসছে, বেশ ভালো রকমেরই আর কি বলতে পারো যে বৃষ্টি হাওয়া দুটোই দিচ্ছে আর কি। ভেতরটাতে যদি আসি তাহলে দেখতে পাবে কত সুন্দরভাবে কিন্তু এইসব কাজকর্মগুলো করেছে। দেখো ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। দেখো এখানে দেখো জাস্ট দেখাই, এই দেখো হ্যাঁ কি সুন্দরভাবে কিন্তু এই গণেশজি রয়েছেন, দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পেয়েছো এগুলোকে? এগুলো সব কিন্তু ফাইবারের কাজ ভেতরটাতে জুড়ে আর কি, পুরোটা জুড়ে। হ্যাঁ অসাধারণ লাগছে কিন্তু ভেতরটা। এবং এই যে এখানটাতে যদি দেখি তো ফোমের কাজ হয়েছে কিন্তু এই যে ওপরটাতে, এবং এখানে থাকবে আর কি মাতৃ প্রতিমা। এবছর কিন্তু মানে অতটা চওড়া করেনি প্যান্ডেলটা, কিন্তু যেটুকু করেছে হাতের কাজ, হাতের যে নিপুণতা সেটাতে কিন্তু ছাড়িয়ে যাবে সবাইকে। এখানেও যদি দেখি তো দেখতে পাচ্ছ যে পুরোটা জুড়ে কিন্তু কাজকর্ম হয়েছে এবং চলছে আর কি। আর বাইরে মেঘও ডাকছে। আমি জাস্ট প্রেমে পড়ে গেলাম বলতে পারো এই প্যান্ডেলটা, এতটা সুন্দর ভেতরের কাজকর্মগুলো করেছে এবং তার সাথে বাইরের কাজকর্ম, এত সুন্দর হাতের নিপুণতা, সত্যি মানে অকল্পনীয়। এক কথায় কিন্তু এই সবুজ সংঘের পদ্মনাভ স্বামী মন্দির কিন্তু অসাধারণভাবে হতে চলেছে, এবং এর উদ্বোধনও মোটামুটিভাবে তৃতীয়া চতুর্থীর আশপাশে। তো আমি তো তোমাদেরকে রেকমেন্ড করবো কি চতুর্থীর সময় এসো বা চতুর্থীর পরে এসো, এরকম আর কি। আর খুব হাওয়া দিচ্ছে, জানি না কতটা কি আওয়াজ আসছে। চলো দেখি এবার এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমি বাঁদিকে এই রাস্তা দিয়েই কিন্তু যেভাবে যাচ্ছিলাম ওইভাবে এগিয়ে যাব। ঘড়ির কাঁটায় 4:41, আর বিগত আধা ঘন্টা ধরে এইভাবে আর কি জোরে বৃষ্টি হয়ে চলেছে। আমি জানি না এইভাবে বৃষ্টি হলে আমি কিভাবে আজকে পরিক্রমাটা কভার করব আর কি। তো এই সবুজ সংঘের এখানটাতে এখনও দাঁড়িয়ে রয়েছি। সবুজ সংঘের যে ক্লাবটা, সেই ক্লাবটার নিচে, শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি। এখনও অবধি কিন্তু বৃষ্টি থামার কোনো রকম লক্ষণ নেই, আর সন্ধে হতে চলেছে আর কি। এখনও ওই দিকটাতে পাশেই রয়েছে পদ্মশ্রী রয়েছে। এরকম বৃষ্টিতে বেরোনো যাবে না, মারাত্মক লেভেলের মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর কি। আর সাথে হচ্ছে মুষলধারের বৃষ্টি। সন্ধে হতে গেল, কি করে আমি কভার করব জানি না। ঘড়ি কাটার সময় এখন 5:08, আর বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, তবে হ্যাঁ একটু কমে গেছে। আর তার জন্য আমি বেরিয়ে পড়লাম এই সবুজ সংঘের এখান থেকে সামনের দিকে পদ্মশ্রীর দিকে। মানে আমার কপাল কতটা খারাপ হতে পারে যে আমার একটা প্ল্যান ছিল যে আজকে পুরো বর্ধমানে পুজোগুলো কভার করব, আর পুরো বৃষ্টিটা এসে আমার 1.5 ঘন্টার মতো সময়, মানে 1 ঘন্টার একটু বেশি সময় নষ্ট করে দিল। তো এই যে দেখতে পাচ্ছ ইসলাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের মাঠেই কিন্তু পদ্মশ্রীর যে পুজোটা সেটা কিন্তু হয়। এবার বলে রাখি যে এদের কিন্তু আজকে যেহেতু ছুটি, তার জন্য এই বিদ্যালয়ের মাঠও বন্ধ আর কি।
আর এই হচ্ছে পুজো প্যান্ডেলটা এখানটাতে তৈরি হচ্ছে, দেখতে পাবে। আমি তো বাইরে থেকে দেখাতে হবে, এখন কিছু করার নেই। এইখান দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে বাইরে থেকে আর কি। দেখো এই হচ্ছে প্যান্ডেলটা দেখো কতটা সুন্দরভাবে কাজকর্ম হয়েছে দেখো। তবে কপালটা খারাপ যে একে তো বৃষ্টি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে ছুটির দিন, তার জন্য স্কুলের মাঠটা বন্ধ আর কি। সবুজ সংঘ থেকে কিন্তু মাত্র 50 মিটার এগোলেই তোমরা এই পুজোটা পেয়ে যাবে, এবং বৃষ্টি কিন্তু পড়ছে, তা বেশি কথা বলতে পারছি না কারণ ভিজছে আর কি রীতিমতো। তো যাই হোক, এদের যে থিম সেটা হচ্ছে মায়ানমারের বুদ্ধ মন্দির। এই যে ইসলামাবাদ বিবেকানন্দ বালিকা বিদ্যালয় এই স্কুলের মাঠেই কিন্তু এই পুজোটা হয়। তো এখান থেকে সামনের দিকে আরও কয়েকটা পুজো রয়েছে, আমি জানি না আমি কভার করতে পারবো কি না। আই এম রিয়েলি সরি, কারণ হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে, আবারও মারাত্মক জোরে বৃষ্টি চলে এসছে, এবার আমি পুরো মাঝ রাস্তায়। আর সামনে রয়েছে হচ্ছে পুলিশ লাইনের যে পুজোটা, এই যে এখানটাতে রয়েছে এই পুজোটা। এবার দেখি ওটা যদি খোলা থাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বৃষ্টি তো মারাত্মক লেভেলের হচ্ছে, কিভাবে সম্ভব এটা? আমার পক্ষে পুরো পুজোগুলো কভার করা সম্ভব না এই বৃষ্টিতে, ইম্পসিবল। ঠিক আছে, এইবারের মতো মানে ক্ষমা চাইছি এই বর্ধমানবাসীদের কাছ থেকে, যে পুরো আমি শুরুতেই বলেছিলাম যে করব কভার, কিন্তু ইম্পসিবল, এত বৃষ্টিতে সম্ভব নয়। আমি রীতিমতো হাঁটা যাচ্ছে না, এতটা লেভেলের বৃষ্টি হচ্ছে দেখো। তো পুলিশ লাইনের যে পুজোটা সেটার মধ্যে যদি তোমরা প্রবেশ করো তাহলে এইভাবে দেখতে পাবে কত সুন্দরভাবে দেখো হলুদ কাপড় দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে দেখো। আর এইভাবে আর কি প্রবেশ করতে হবে ভেতরটাতে, আর এইরকম করে কিন্তু প্রবেশ করতে হবে। জাস্ট লাইটটা দিল বলে একটু বাঁচা, নইলে যা অন্ধকার হয়ে গেছে সেটা দেখাতে পারতাম না। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজকর্ম করেছে। এবং আমি তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটার এবার ভেতরটা দেখাবো। এই হচ্ছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। এই সাইডটা যদি দেখি তো এইভাবে কিন্তু ডিজাইন করা, দেখতে পাচ্ছ। হালকা একটু লাইটটা দিয়েছে বলে দেখানো যাচ্ছে আর কি। এই হচ্ছে ওপরটা, আর এখানেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হয়। চলো আমি মাতৃ প্রতিমা একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো মাতৃ প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানে। দেখো মাতৃ প্রতিমার হাইট কিন্তু বেশ ভালোই আছে, 15 ফুটের কাছাকাছি কিন্তু মাতৃ প্রতিমার হাইট। এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখো তৈরি হচ্ছে এইভাবে, দেখো খুব সুন্দর। আর এবার কিন্তু এখান দিয়ে আমাকে বাইরে যেতে হবে বর্ধমান স্টেশনে চলে, কারণ এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 25, আর বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে গেছে। ইচ্ছা তো ছিল বর্ধমানের টপ 10 দুর্গাপুজো দেখানোর, কিন্তু এই বৃষ্টিতে আজকে মানে পুরো দিনটাই একদম শেষ করে দিল। তার উপরে গাড়িটা এসে আমাকে যেভাবে ভেজালো, পুরো পেছন দিকটা পুরোটা ভিজে রয়েছে, আমি যদি দেখাতে পারতাম তাহলে হতো আর কি। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করব। অনেক বড় বড় পুজো দেখালাম, আর বর্ধমান যে দুর্গাপুজোর জন্য কতটা আর কি মানে প্রসিদ্ধ সেটাও তোমরা আর কি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। তো আশা করছি ভালো লেগেছে। বাইরে থেকে যারা দেখছো, মানে বর্ধমানের বাইরে থেকে যারা দেখছো, তাদের এই পুজো পরিক্রমাটা বেশ ভালো লাগবে। আর বর্ধমানে যারা আছে তাদের একটু স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো, কারণ হচ্ছে সবগুলো দেখাতে পারলাম না, এ হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি 7-8টার বেশি হয়ে গেছে দেখানো। আর এইখানে ইসলামাবাদেই 2-3টে পুজো রয়েছে একটু দূরে দূরে, তো সেই পুজোগুলো আর কি এই মুহূর্তে দেখানো সম্ভব না, কারণ আমি পৌঁছাতে পুরো অন্ধকার হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো এই জিটি রোড থেকে কিন্তু আমি আবার সোজা চলে যাব বর্ধমান স্টেশনের দিকে। আশা করছি পরিক্রমা ভালো লাগবে, যতটা দেখিয়েছি ততটা আশা করছি ভালো লাগবে। আর এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পরিক্রমা রয়েছে, সেগুলো চেক আউট করে নিও। আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই বর্ধমানের মাটি থেকে। টাটা।